হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ইন্ডিয়া ট্যুর অফ জিম্বাবুয়ে যে 5টা টি-20 একটা সিরিজ শুরু হয়েছে, সেটা 3 নম্বর ম্যাচ নিয়ে। তো 3 নম্বর ম্যাচটা হয়েছে হচ্ছে 10ই জুলাই, মানে কালকে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া জিম্বাবুয়ের মধ্যে। তো প্রথম ম্যাচটা ইন্ডিয়া যেভাবে হেরে গেছিলো, মানে বোলিং ফিল্ডিং তো ভালো করেছিল, কিন্তু ব্যাটিংটা ভালো করেই ফেলেছিল, কিন্তু একটুর জন্য হেরে। তো হেরে যাওয়ার পরে সেকেন্ড ম্যাচটাতে যেভাবে তারা কামব্যাক করেছিল, আগের মানে পরাজয়টা প্রায় ভুলিয়ে গেছিলাম। এবং থার্ড ম্যাচটা কী হলো এবার সেটা নিয়েই কথা বলি। তো ইন্ডিয়া ফার্স্টে এখানে ব্যাটিংয়ে নেমেছিল, তারা 20 ওভারে 142 রানের একটা দারুণ ইনিংস খেলে 4 উইকেট হারিয়ে। যশস্বী করে হচ্ছে 36 রান, শুভমান গিল করেন 66 রান, দারুণ খেলেছে সে ক্যাপ্টেন হিসেবে। এবং অভিষেক করে হচ্ছে 10 রান। থার্ড ম্যাচটা তার সেরকম রান হয়নি, এবং ঋতুরাজ 49 রান করেন 28 বলে, একটু জন্য তার হাফ সেঞ্চুরিটা আর হয়ে ওঠে না। সঞ্জু স্যামসন 12 রান করে, আর রেজা আর মুজারাব আলী এরা দুজনে 2টো উইকেট নেয়। এই ম্যাচটা 183 রান টার্গেট দেয় ইন্ডিয়া জিম্বাবুয়েকে। জবাবে জিম্বাবুয়ে ম্যাচটা তারা করতে নেমে তারা একটুর জন্য বলতে গেলে সেরকম না, বেশ কিছুটা দূরেই ছিল। 20 ওভারে তারা 6 উইকেট হারিয়ে 159 রান করে। মাদাভারি করে হচ্ছে 1 রান, মরুমানি 13 রান করেছিল, ব্রায়ান করেছিল 4 রান, জেসা 15 রান, ক্লাইভ 37 রান, এবং ম্যাসাকার্সে করেছিল হচ্ছে 18 রান। এবং সব থেকে যে বেশি রানটা করেছিল তার নাম হচ্ছে ডিয়ন, সে 65 রান করে। তার রানটা করার জন্যই এই রানটা তো এগিয়েছিল। ও যদি আগে আউট হয়ে যেত তাহলে কিন্তু রানটা তো এগোতো না। এবং একটা জায়গায় যেখানে 39 রানে 5 উইকেট পড়ে যায়, তারপরে 116 রান অবধি একটা বড় পার্টনারশিপ তৈরি হয়েছিল 119 রানের। এবং এই 39 থেকে 116 রান অবধি যে এতটা সময় পরে পড়েছিল হচ্ছে 6, মানে 119 রান না, একটু কমই হবে তার থেকে, 6 উইকেট পড়েছিল সেই সময়টার মধ্যে। এটা সব থেকে বেশি রান হচ্ছে টি-20তে পার্টনারশিপ, 5 উইকেট পড়ার পর 6 উইকেট অবধি। এবং এই রেকর্ড এটা আইসিসির ইতিহাসে লেখা থাকবে অবশ্যই। তো ইন্ডিয়া তো এই ম্যাচটা 23 রানে জিতে গেল, তো এই হিসাবে 2-1 হয়ে থাকলো। এখন পরের একটা ম্যাচ জিতলেই ইন্ডিয়া কিন্তু এই সিরিজটা জিতে যাবে, এবং জিম্বাবুয়েকে কিন্তু পরের 2টো ম্যাচে জিততে লাগবে যদি এই সিরিজটাকে জিততে হয়। তো তোমরা যারা ম্যাচটা দেখছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।